চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আবাসের দুর্নীতির অভিযোগ নবগ্রামে, যোগ্য ব্যক্তিরা এই তালিকা থেকে বঞ্চিত হয়েছে এমনই অভিযোগ এলাকাবাসী। তারা জানান, আমরা গরিব মানুষ, নেতাদেরকে টাকা দিতে না পারায় ফাইনাল লিস্ট থেকে নাম কাটানো হয়েছে। যারা নেতাদের পকেটে 10 থেকে 20,000 টাকা দিচ্ছেন তাদের এই ফাইনাল লিস্টে নাম রয়েছে, এমনই দাবি করেছেন এলাকাবাসীরা। তালিকাতে নামটা কেটে দিয়েছে, আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে। আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে? যারা 5 তলা বাড়ি, যাদের 50 বিঘা সম্পত্তি তারা পাবে। আমরা যদি আর যোগ্যতা তাও যদি আমাদের নাম কেটে দেয়, পুনরায় সার্ভে করা হোক, যে বিডিও অফিস সার্ভে করুক, ভিডিও যে সার্ভে করুক যে না আমরা কী অবস্থায় বাস করছি সেইটা একবার দেখেলে, হ্যাঁ, যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি, তা না, ওটা যে সার্ভে করুক। আর এই যদি এরকম করে যদি সান্ত্বনা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয় তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে, বড় লোকরা পাবে, আমরা পাবো না। তাহলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো না। আমরা তো কাজের লোক, আমরা তো অকাজের লোক। আমরা মানে যতক্ষণে খাটি ততক্ষণে খাই। এইদেরকে আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে না তোমরা পাবে, আর এই সব জিনিসগুলো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। মানে আমাদেরকে খালি শুধু আমাদেরকে মানে পেরেশানে ফেলা হচ্ছে। আগামীকাল কি পদক্ষেপ নিব, যদি এখন মানে মেম্বার প্রধান এ ভিডিও যদি কোনো সার্ভেস নয় তাহলে জানবো যে আমাদের মানে গরিবের কোনো নেই, সরকার নেই। আমরা মানে যেরকমই আমরা মানে জন্ম হয়েছি সেরকমই আমরা এই গরিব অবস্থায় মারা যাব, তাছাড়া আর কি করব। পরিস্থিতি লিস্ট টাঙা দেখা গেল, আমরা তো খুশিই ছিলাম যে দিদি আমাদের ঘর দিয়েছে। যাওয়া গেল, দেখছি যে অনেকের পাকা বাড়ি আছে, তাদের নাম আছে, অথচ আমাদের নেই। যা বাড়ি ভেবেছিলাম দিদি দিবে, এবার একটু ভালো করে থাকতে পারবো, ঝড় ঝাপটা থেকে বাঁচবো। এই পরিস্থিতি কী করবো, দুটো মেয়ে নিয়ে খুব কষ্টই হয়, চিন্তায় থাকি যে ঘর ভেঙেই পড়ছেই বা। তারা হয়তো কিছু দিব বলেছে আমাদের কাছে, দেখছে এদের কাছে দিলে, ঘর দিলে তো কোনো টাকা পাবো না, এটা তো ঘরই করবে, ওই জন্যই হয়তো না। আমার স্বামী তেলে ভাজা করে ছোটোখাটো, আমি আর কীরকম ব্যবসা হয় বুঝতেই পারছেন। তিনি আমাদের দুটো মেয়ে নিয়ে খুব কষ্টেই সংসার যায়। চাইছি যে দিদি আমাদেরকে ঘরটা দেখ। করে ভিজি, আর কাউরির বাড়ি রাত্রেবেলা যদি পানি হয় তো কাউরির বাড়ি যেন বসে থাকি, করবো। লিস্টে নাম ছিল, কাটিয়ে দিয়েছি। কেন কাটিয়েছে তা তো জানি না আমরা। সরকার ওপর থেকে কাগজ লিস্ট এসছে, নাম ছিল, তারপরে আবার সার্ভে করে নিয়ে গেল, সার্ভে করে নিয়ে গেলেন বলে ঘর আসবে, এখন বলছে লিস্টে নাম। আমি এখন চাইছি যাতে সুষ্ঠুভাবে ওই পার্টি দেখলে হবে না, যে উপযুক্ত ব্যক্তি, সে টিএমসি হতে পারে, সে কংগ্রেসও হতে পারে, সিপিএমও হতে পারে, বিজেপিও হতে পারে, প্রত্যেকে উপযুক্ত ব্যক্তিকে যেন বাড়িগুলো দেওয়া হয়। আমার নাম সাদেকুল শেখ, আমি গোড়াপাশলা পঞ্চায়েতের প্রধান।